দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। আর কিছুক্ষণের মধ্যেই ভোটের ফলাফল ধীরে ধীরে আসতে শুরু করছে এবং ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। প্রতিটি ভোট গণনা কেন্দ্রে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। স্পেশাল কাউন্টিং সেলে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য, বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এবং সিঙ্গুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। আমি প্রথমে স্পেশাল কাউন্টিং সেলের ছবিটা একটু দেখতে চাইবো। অরিত্রিক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা কেন্দ্র শুরু হয়ে গিয়েছে, কিভাবে কাজ করছে এবিপি আনন্দের স্পেশাল কাউন্টিং সেল? হ্যাঁ দেখো, তুমি ঠিক যেমনটা বললে যে ভোট গণনা শুরু হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এখানে যে তৎপরতা সেটা কিন্তু তুঙ্গে উঠেছে। সবাই মিলে কাজ এখানে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা কি খবর পাঠাচ্ছেন সেগুলো কম্পাইল করা হবে এবং তারপর সেগুলো দর্শকদের সামনে তুলে ধরা হবে। সবার আগে আমরা সেই খবর দর্শকদের কাছে পৌঁছে দেবো। যারা কাজ করছেন তাদেরই একজনের সঙ্গে আমাদের সহকর্মী অনির্বাণ রয়েছেন। তোমার থেকে একটু জেনে নেবো যে ঠিক কী পদ্ধতিতে যে সব জায়গা থেকে খবরগুলো আসছে এবং তুলে ধরা যাচ্ছে, এই পদ্ধতিতে একটু আমায় বলবে। দেখো, পদ্ধতি বলতে আমাদের এখানে টোটাল ওয়েল ইকুইপড একটা ইলেকশন সেল তৈরি করা হয়েছে, যেই সেলের প্রত্যেকে আমরা যারা এই সেলে আছি তাদের সাথে, যারা গণনা কেন্দ্রে আছে আমাদের প্রতিনিধি, তাদের সাথে আমরা নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছি। যেমন তোমাকে দেখাই যে এই কম্পিউটারটিতে অত্যাধুনিক সফটওয়্যারের সাহায্যে আমরা বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর ট্র্যাক করছি। এখানে বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের গণনা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা প্রতি মুহূর্তে আমাদের খবর পাঠাচ্ছেন। আমরা এইখানকার অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে সেই খবরটা ডেটা ইনপুট করছি এবং তার ফলে তথ্যনিষ্ঠ ফলটা আমরা পাচ্ছি। তাছাড়া প্রতিটি হিসেবের চুলচেরা বিশ্লেষণ তো আমাদের করছি। এই যে চুলচেরা বিশ্লেষণের কথা রয়েছেন, আমাদের সঙ্গে এই কাউন্টিং সেলে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। আপনার থেকে জানবো যে আপনারা এই যে পদ্ধতিটা রাখছেন, এখানে আমরা যে খবরগুলো আসছে সেগুলো তুলে ধরা হচ্ছে, এই রাজ্যভিত্তিক বিশ্লেষণটা আপনারা ঠিক কী করে করছেন যদি একটু আমাকে। দেখো, আমাদের জেলার থেকে যেভাবে তথ্যগুলো আসছে, আমাদের ইলেকশন সেলে যারা বিভিন্ন ডেস্কের বিভিন্ন জেলার দায়িত্বে আছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে তাদের কম্পিউটারে ঢোকাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাস্টার যে কম্পিউটার শিট সেই তার মধ্যে কিন্তু স্থান পাচ্ছে। তুমি দেখো, এই মুহূর্তে আনকন্টেস্টেড এবং রেজাল্ট ধরে 428টা গ্রাম পঞ্চায়েতের যে সমগ্র ফল আমরা পাচ্ছি, তাতে তুমি দেখো যে এই যে সবুজ রং দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরিষ্কার করে প্রকাশ করছে যে এটা পরিষ্কার করে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে তৃণমূল কংগ্রেস সব কয়টি গ্রাম পঞ্চায়েতেই জিতে গেছে এবং অর্থাৎ জেলার যে তথ্যগুলো সেগুলো কিন্তু সামগ্রিকভাবে এই মাস্টার কম্পিউটারটাতে আসছে। মাস্টার কম্পিউটারে এই যে আমরা পাই চার্টের মধ্যে বোঝানোর চেষ্টা করছি যে কোন দলের কি রকম অবস্থান, তাদের মানে মোট গ্রাম পঞ্চায়েতের যে ঘোষণা হয়েছে তার প্রেক্ষিতে কোন দল কত শতাংশ গ্রাম পঞ্চায়েতে এগিয়ে আছে সেটা আমরা পাই চার্টের মাধ্যমে দেখাচ্ছি। এই মুহূর্তে তুমি দেখো পাই চার্টটা পুরো সবুজ, তার কারণ হলো সবগুলো গ্রাম পঞ্চায়েতই তৃণমূল কংগ্রেস জিতে গেছে। ফলে এই পাই চার্টের মধ্য দিয়ে সহজেই আমাদের দর্শকরা বুঝতে পারবেন যে কোন রাজনৈতিক দলের কত শতাংশ গ্রাম পঞ্চায়েত দখল করলো বা জিতে গেল। যেটা তোমাকে বলছিলাম যে শুধুমাত্র সংখ্যা তত্ত্ব তুলে ধরা নয়, কতটা গ্রাম পঞ্চায়েত কোন দল পেল সেটা তুলে ধরা নয়, এই যে বিশ্লেষণের দিকটা যেটা বিশ্বনাথবাবু বলছিলেন, পাই চার্টের মাধ্যমে কোন জেলার ওপর কোন দল আধিপত্য বিস্তার করলো, কোন জেলা পরিষদ গঠনের দিকে কোন দল এগিয়ে যাচ্ছে, সবটাই কিন্তু আমাদের এখানে ইলেকশন সেল থেকে কাজ করা হচ্ছে এবং সেই তৎপরতার সঙ্গে সেই খবরটা সবার আগে যাতে সহজভাবে সবাইকে পৌঁছে দেওয়া যায় তার জন্যই কিন্তু এই কর্মকাণ্ড, তার জন্যই কিন্তু পরিশ্রম করছেন ইলেকশন সেলে যারা রয়েছেন সেই সব সদস্যরা।